রেলওয়ে চাকরি নিয়োগে পোষ্য কোটা রাখার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। অনুপ্রবেশের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, বিজিবির অন্তত ৭০ সদস্যকে ফিরিয়ে দিয়েছে বিজিবি এবং কোস্টগার্ড। দুপুরে শাহপরীর দ্বীপ এবং বিকালে জালিয়াপাড়ার ট্রানজিট ঘাট সংলগ্ন নাফ নদীর মোহনা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে তারা। অতিরিক্ত বিল আদায় এবং লাইসেন্স হালনাগাদ না থাকায় কুমিল্লা ইউনাইটেড হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার দুপুরে এক রোগীর অভিযোগে অভিযান চালিয়ে সত্যতা প্রায় সিভিল সার্জন কার্যালয়ের টিম। তখন হাসপাতালে কোনো চিকিৎসক না থাকলেও জরুরি বিভাগে ভুয়া ডাক্তার পাওয়া যায়। আত্মমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আরও তৎপর এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরীর নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। সরবরাহ ব্যবস্থায় হাত বদল কমিয়ে সরাসরি উৎপাদক থেকে ক্ষুদ্র দোকানির কাছে পণ্য পৌঁছাতে কাজ করছে স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপ। প্রতিষ্ঠানটির লক্ষ্য ন্যায্য মূল্যে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়া। বিকালে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় অনুষ্ঠানে নানা কার্যক্রম তুলে ধরেন উদ্যোক্তারা। বাংলাদেশ স্টার্টআপ সামিট 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সামিটের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।